ভালো থাকবেন বন্ধুরা। আমি আজকে কিডনির একটি সমস্যা নিয়ে কথা বলছি। অনেক সময় দেখি আমাদের কিডনি প্রদেশ, যেটা কিডনির যে জায়গাটা আছে, কিডনি যে জায়গাটা থাকে তার আশেপাশে এবং কিডনি সহ ওই জায়গাতে যদি খুব ব্যথা হয়, ঘিনঘিনে, তারপরে আপনার টাটানি ব্যথা কিংবা হুল ফুটাচ্ছে, ঘাই মারতেছে, আমরা গ্রামে বলি আর কি, হুল ফুটানো মানে ঘাই মারার মতো, এরকম ব্যথা হচ্ছে, অসহ্য, রাত্রে ঘুমাতে পারে না, দিনে বসতে পারে না, হাঁটতে পারে না, মানে যাই কিছু করে না কেন অশান্তি। তো এটা অনেক সময় দেখা যায়, মানে এটা ব্রাইটস ডিজিজ বলা হয়, কিডনির রোগ। এরকম যদি রোগ কারো হয় এবং যদি প্রস্রাবের সাথে পুজের মতো যায়, এটা একটু আপনার মনে রাখতে হবে যে প্রস্রাবে একদিকে কিডনি প্রদেশে, কিডনি যে জায়গাটা থাকে, আপনারা জানেন যে পিঠের এই সাইডটাতে আপনার কিডনি থাকে, পিঠের পিছনে কোমরের উপরে, একটু উপরে দেখবেন, একটু দুইটা জায়গা আছে, একটু একটু মানে নিচু খোঁজ, এই দুইটা এই দেখবেন, এইটার উপরে আপনার এই বেলির পেটের একদম নিচের দিক থেকে পিছনে আপনার দুইটা কিডনি থাকে। এই কিডনি যখন মানে ব্যথা হবে, অবহেলা করার কোনো সুযোগ নেই, কিন্তু একদম অবহেলা করবেন। তারপরে ব্যথার সাথে যদি দেখা যায় যে প্রস্রাবের সাথে পুজ যায়, তাহলে তো আরও ভয়ঙ্কর। আপনাকে ভাবতে হবে যে এটা আমার একটা বড় কিছু আছে। কারণ অনেক সময় আপনারা জানেন যে কিডনি যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিডনি মানে এটাকে নতুন করে আরেকজনের কিডনি আনা কত ঝামেলা এবং ব্যয়বহুল, অনেক টাকা চলে যায়, যেগুলো আমাদের সাধারণের পক্ষে সম্ভব না, অনেক খরচ। তারপরে ডাইলেশন দিতে হয়। এক সময় যদি দুইটা কিডনি ফেল করে, তখন তো জীবন শেষ, হাত পায়ে পানি নেমে যায়, হয়ে যায়, তখন আর উপায় থাকে না। সেই জন্য কিডনি একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমাদের শরীরে যে রক্ত আছে, সেই রক্তটা ছেঁকে তারপরে প্রস্রাবের যেগুলো বর্জ্য, শরীরে বর্জ্য, যেমন আমাদের ড্রেন দিয়ে দেখেন না, ঘরের ভিতরে আমরা বাসা বাড়িতে যাই, কিছু কাজ করি, গোসল করি, পানি ফেলতেছি, সেটা ড্রেনে চলে যাচ্ছে এবং সেটা মানে শহরের বড় বড় ড্রেন দিয়ে তারপরে নদীতে ফেলানো হচ্ছে। ঠিক একইভাবে আমাদের যে শরীরে যা বর্জ্য তৈরি হয়, ময়লা হয়, যা স্বাস্থ্যের জন্য উপকারী না, সেগুলো ওই কিডনি সাকে, এটা হলো সাকনি, সেকে তারপর আপনার প্রেশার হিসাবে বের করে দেয়, যার জন্য আমরা সুস্থ থাকি। আর যদি কিডনিটা ছাকা বন্ধ করে দেয়, তাহলে অবস্থা খারাপ। যেমন আপনার আমার ঘরের যে মানে পানি বেসিন আছে, কিংবা যেখানে আমরা রান্নাবান্নার কাজ করি, ফেলি, এগুলি যদি পানিগুলো যেতে না পারে, কিংবা গোসল করি, কিংবা বাথরুম করি, এগুলি ময়লাগুলি যেতে না পারে, তাহলে কী হবে? বাসা বাড়িতে তো থাকাই যাবে না, তাই না? উপচে পড়বে। তো ঠিক একইভাবে আমাদের শরীরে যদি এই প্রবলেম, এই কিডনি যদি সঠিক মতন কাজ করতে না পারে, তাহলে আমাদের জীবনটা একদম আস্তে 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 মানে ঢলে পড়বে চিরদিনের যে রাস্তা, সেই রাস্তা। সেই জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়টা, যে যদি দেখা যায় যে কিডনিতে খুব ব্যথা হচ্ছে এবং ওই ব্যথা এবং প্রস্রাবের সাথে আপনার পুজের মতো যাচ্ছে, তাহলে হোমিওপ্যাথিতে একটি মাত্র ওষুধ আছে, চোখ বুঝে ওই ওষুধটা যদি খেয়ে নিতে পারেন, আপনি একদম ম্যাজিকের মতন উপকার পাবেন। সেই ওষুধটার নাম হলো ক্যালকেরিয়া সালফ। ক্যালকেরিয়া সালফ, এটা ক্যালকেরিয়া সালফ 12 পাওয়ারের, 12 শক্তির। যদি আপনি মানে 3 বার করে খান, 2-3 দিন খাওয়ার পরে দেখা যাবে যে আপনার এই ব্যথা এবং পুজ পড়া বন্ধ হয়ে যাবে। একটু ভাবতে পারেন, যদি এরকম কারো হয়, নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারো হয়, তাহলে অবশ্যই আপনি এই ওষুধটা খাবেন। অথবা কারো যদি মনে করেন যে পুজযুক্ত কোনো ফোড়া হয়, পুজ পড়ে, কিংবা দেখা যায় মানে পুজের মতন মানে মানে নর্মাল কিডনিতে ব্যথা নেই, কিন্তু পুজের মতন এরকম কিছু স্রাব হচ্ছে, তাহলে যদি আপনার এই ক্যালকেরিয়াস মানে সালফটা আপনি খান, দেখা যাবে যে আপনি অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব সহজে, খুব তাড়াতাড়ি, ম্যাজিকের মতন কাজ করবে। এবং এটা পরীক্ষিত, জগৎ বিখ্যাত ডাক্তার নেশ, তিনি বহু রুগীকে এভাবে আরোগ্য করেছেন এবং তিনি বলেছেন যে আমার কাছে যত রুগী আসছে এরকম আমি দিয়েছি,
বারো শক্তিতে কাজ হয়। যদি বারো শক্তি কাজ না হয় 30 আপনি যেতে পারেন, 30 শক্তি যেতে পারেন, কিন্তু ভারতেই কাজ হয়ে যাবে আশা করি। তো যাই হোক, এরকম রুগী আমাদের কাছে দু একটা আসলে দেখা যায় ম্যাজিকের মতো কাজ করে, তখন তারা কিন্তু ধন্যবাদ দেয় যে মানে বেঁচে গেলাম এবার। যাই হোক, আপনারা সবাই সাবধান থাকবেন, ভালো থাকবেন, কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল, মনে রাখবেন।